আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার প্রবাসী তথ্য সার্ভিস থেকে। আমি ঈশান। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে দালাল নিয়ে। হ্যাঁ? তো দালালের যে একটা ঘটনা, মানে এই যে সৌদি আরবে মানে এত পরিমাণে দালাল, যেটা আপনি মানে ভাবতে পারবেন না যে কত প্রকার হইতে পারে দালাল। আমার যেটা মনে হয়, যদি আপনার এটা যদি করা হয়, মানে ইকোনমিক্স মিলানো হয়, যে সবথেকে বেশি দালাল মনে হয় সৌদি আরবেই আছে। তো সৌদি আরব আসার আগে ভাই আপনারা সবাই সাবধানে আসবেন। আগেও একটা ভিডিওতে বলছি, এখনো বলতেছি ভাই, সৌদি আরব ও আসার আগে ১০০ বার ভেবে চিন্তে তারপরে আসবেন। সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। আপনাদের কাজ পেতেও খুব সমস্যা। মানে অনেক ঝামেলা পোহাইতে হবে সৌদি আরবে যদি আসেন। তো যদি তারপরে যদি আসেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা বা ভালো লোকের মাধ্যমে তারপরে আসবেন। তো ঘটনা হচ্ছে গিয়ে দালাল। দালাল যে চক্রটা, দালাল চক্র আপনি দেখেন মানে কত প্রকার। এক হচ্ছে গিয়ে ভিসার দালাল, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার কাজ দেওয়ার দালাল, তৃতীয়ত হচ্ছে গিয়ে লাইসেন্স করার দালাল, চতুর্থত হচ্ছে গিয়া মনে করেন আকামা বানানোর দালাল। ঠিক আছে? মানে এরা কিন্তু সবাই দালাল। ঠিক আছে? যারা ভিসার দালাল, সে ভিসা দিয়ে তার দায়িত্ব শেষ। যারা কাজ দেওয়ার দালাল, এদের ভিতরে আবার দুই প্রকার। কেউ মনে করেন সঠিক দালাল, কেউ মনে করেন মানে ব্যাঠিক দালাল। বুঝছেন ব্যাপারটা? কেউ সঠিক দালাল, কেউ ব্যাঠিক দালাল। সঠিক দালালের দিকটা ভালো, যে ও ২টা টাকা হয়তোবা খরচ নেয় কিন্তু ও কাজ দেয়। ঠিক আছে? আর ব্যাঠিক দালালটার ঘটনা হচ্ছে গিয়ে, সে টাকা ঠিকই নিবে, আপনাকে কাজ দিবে না। বুঝছেন? এটা হচ্ছে গিয়ে সঠিক আর ব্যাঠিকের একটা মানে প্রসঙ্গ। সো মানে আর যারা লাইসেন্সের যে দালাল, ঠিক আছে, তাদের আমার আমার যেটা মনে হয়, আমার দেখা চোখে লাইসেন্স যারা দালালি করে মোটামুটি তারা ভালো আছে, বাট তারা পয়সাটা একটু বেশি নেয়। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের ভিডিও যদি উপকার হয়, যদি আপনারা যদি একটু মানে মানে মাইন্ড ফ্রেশ করতে পারেন বা চিন্তা করতে পারেন যে না ভাই, ভাইয়ের ভিডিওটা আসলেই চিন্তাদায়ক, এর থেকে বের হয়ে যাওয়া উচিত, তাইলে আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এরকম আরো ভিডিও দিতে পারি। সাবস্ক্রাইব করবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।